মাল্টিপ্লাই করতে হবে। উপরে হোল স্কয়ারও করতে পারো, অথবা হচ্ছে মাল্টিপ্লাই করতে পারো, একটা করলেই হবে। 4 - 2 √3 ডিভাইড বাই হচ্ছে -2, -2 দিয়ে করলে প্রথমটা -2 আর পরেরটা কি হবে, মানে -2 কমন নেওয়ার পর এটা হচ্ছে সবই ঠিক আছে, শুধু ক্যালকুলেশনের ডিফারেন্স। একটু বাকি থাকবে, অল্প একটু, মানে কনকারেন্ট লাস্টের একটা পার্ট বাকি আছে। ওটা হুম 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 ওই লাস্টের পার্টটা ইম্পর্টেন্ট, আমরা লাস্ট ক্লাসে এটা শেষ করে 3.7টা ধরে পেতে পারবো ইনশাআল্লাহ। না, 3.7 হচ্ছে হলো যে মানে বেশিরভাগই নতুন, এটা নতুনটা বেশিরভাগই নতুন টপিক। 8 থেকে 7 তোমাদের আমি ইয়ে করবো যে একদম 17 থেকে 25 পর্যন্ত আবার আলাদা একটা শিট দিব, মানে শুধু সব কোশ্চেন গুলো দিয়ে দিব। ওটা শেষ হওয়ার পরে আবার একটু দেখে নিবা, কারণ এখানে তো হচ্ছে হলো যে ফ্ল্যাট প্লেন ফরম্যাটে আছে, ওখানে যে কোশ্চেন গুলো আসছে ফিগার দিয়ে আসছে, বিভিন্ন অ্যাঙ্গেল আসছে। তো পরীক্ষা হলে তুমি যদি হঠাৎ করে দেখো তোমার কাছে অন্যরকম মনে হতে পারে। এই জন্য ওই কোশ্চেন শিটে দিয়ে দিব। স্টেটমেন্ট পুরোটা শেষ হওয়ার পরে মানে কোশ্চেন সবগুলো দেখবা যে তুমি কোনটা কোন ম্যাথ আসছে, সলভ করার দরকার নেই, মানে দেখবা যেটা বুঝবে না বা পারবে না ওটা আমার সাথে দেখাবা যে স্যার এটা বুঝছে না যে কোন ম্যাথটা। ঠিক আছে? দিছি না? 3.56 দিছি না একটা? 3.5 দিছিলাম, 5। এখন কি ইন্ডিয়ার রাষ্ট্র নিচে দেশে বেশি একবারে তো? হুম, মনে হয় ইন্ডিয়ার রাষ্ট্র নিচে দেশে বেশি। দেখো এরপর হচ্ছে আমরা মাইনাস দিলাম, মাইনাস দিলে কি হবে? এখন মাইনাসটা কাউকে দিতে হবে, কাকে দিবা, যে মাইনাস তাকে দিয়ে দিলে ভালো হবে। উপরে m+1, নিচে মাইনাস দিয়ে দিলে হবে কি m-1। 1 + √3, 1 - √3, m+1 প্লাস m-1, m+1 মাইনাস m+1। হ্যাঁ। হুম, তেজগা তেজগা। আগে দেখতাম, এখন ওইভাবে আসলে দেখাই না। ইন্ডিয়া যা করতেছে কয়দিন পরে ইন্ডিয়ার ভারত খেলবে, আর কেউ নাই।
এখন দেখো তুমি দুইবার আলাদা করে হচ্ছে হলো যে এখন টু তে বসাইতে পারো, বসিয়ে আবার এক্স ওয়াই মানে কোশ্চেনের মতো সাজাইতে পারো। আমি তোমাদের জন্য একটু সুসংবাদ দিই, তোমরা এইভাবে করবা। মানে এখানে করছি কি যে আমরা কি করি, প্রথমে এক্স লিখি, তারপরে ওয়াই লিখি, তারপরে কি লিখি, ফাংশন লিখি, তাই না? কিন্তু এটা তো অলরেডি আমরা যে কাজ করে ফেলছি। এখন এই দুইটা স্লোপ দেখো তো, এদের মধ্যে রিলেশন আছে কোনো? হুম, দেখো হ্যাঁ, চেঞ্জ কোথায় দেখো, -2 ঠিক আছে, +-√3। সো 2 থেকে যদি আমরা ভ্যালু বসাই, ইকুয়েশনটা কি হবে বলো? ওয়াই ওয়াই -5 ইকুয়াল টু হচ্ছে কি -2 +-√3 ইন্টু কি x-3, এইভাবে লিখি। তোমাকে নাম্বার দিয়ে দিই, কারণ তুমি অনেক অনেক কষ্ট করে আসছো 4 মার্ক পাওয়ার জন্য, তাই না? এটার জন্য নাম্বার কাটবে না, কারণ ওইভাবে সাজাতে গেলে সময় লাগবে বেশি। দেখা হয়ে গেছে? এখন দেখো বাকি যেগুলো আছে মুখে মুখে বলে দিই, বাসায় করে নিও, পারবা ইনশাল্লাহ। 92 থেকে হচ্ছে 96। দেখো না, সবাই খেয়াল করো, 92 থেকে কত, 96। যেমন ঢাকা বোর্ড 23 সালটাই দেখো। এই আর আর কথা বলি না, শেষ করে দিচ্ছি, আমি একটু কথা বলি। 92 দেখো, -1 2 দিয়ে পাস করে, আর হচ্ছে কি মানে এখন হচ্ছে লাইন ইকুয়েশন দেওয়া নাই, যে এ আর হচ্ছে হলো কি বি। এ দেওয়া আছে কত, 3-1, আর বি হচ্ছে কত, বি হচ্ছে কি -1,5। আর যাবে কোন পয়েন্ট দিয়ে, -1 2 দিয়ে যাবে। তো মনে করো এরকম আর এরকম। এবার আগে থেকে ডিফারেন্স কোথায়, আগে ইকুয়েশন দেওয়া ছিল আর এখন কি ইকুয়েশন না দিয়ে পয়েন্ট, একই জিনিস। কি করতে হবে বলো তো, ইকুয়েশন বের করতে হবে। তবে ইকুয়েশনটা হচ্ছে গতর কাটা হবে, কি হবে, গতর কাটা বুঝো, মানে হৃদয় পরিশ্রম করা। তুমি এটা হচ্ছে হলো কি m1 ইকুয়াল টু হচ্ছে 5+1 ডিভাইডেড বাই হচ্ছে কি -1 - 3 ইকুয়াল টু 6/-4 ইকুয়াল টু হচ্ছে -3/2 লিখতে পারো না? কারণ ইকুয়েশন বের করে আমরা কি করি, ইকুয়েশন থেকে কি লাগে, স্লোপটা লাগে, কি লাগে, স্লোপ। তাহলে আমরা কষ্ট করে ইকুয়েশন বের করে স্লোপ কেন বের করবো? দুইটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ কিভাবে বের করতে হয়, y2 - y1 ডিভাইড বাই কি x2 - x1। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো যে 90, 90 আর 91 দেখো, 91 দেখো, 91 এ কি দেওয়া আছে, কি ডিফারেন্স বলো দেখি। 91 এ কি দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, বাট অ্যাঙ্গেলটা কি দেওয়া, tan ইনভার্স 1/3 দেওয়া, কি দেওয়া। তাহলে কি করবো, ফার্স্টে কি করবো, ক্যালকুলেটর দিয়ে অ্যাঙ্গেলটা বের করে নিবো নাকি, কত আসে। কিন্তু এখানেও অ্যাঙ্গেল বের করা লাগবে না, কেন লাগবে না দেখো, সামনে কি আছে 10, আর থিতে হচ্ছে কি tan ইনভার্স 1/3। তোমরা ওই যে ডিফারেন্সিয়েশনে করে আসছো, দুটো সেম ফাংশন থাকলে কি হয়, tan ইনভার্স x sin ইনভার্স x পড়েছি না, ভুলে গেছো? ডিফারেন্সিয়েশনে করেনি, দুটো সেম কাটাকাটি যায়, কাটাকাটি করে কি থাকে, ও শুধু 1/3 থাকে। মনে আছে? না না, ভুলে গেছো, 9.4 দেখাচ্ছি, থাকে না, ওই যে থাকে, ক্লাস করে নেই। সাইন তোমাদের শিখেছে, দেখো সাইন সাইন ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে হলো x। তারপরে বলছিলাম যে সাইন ইনভার্স হচ্ছে হলো কি সাইন থিটা ইকুয়াল টু কি থিটা। বাকি ক্লাসটা করো নাই, কোনটা করেছিলাম? আচ্ছা, ওরা দেখি, মানে মনে করে এরকম আর কি, যে তোমার হচ্ছে সাইন সাইন ইনভার্স হচ্ছে 1/√2। দেখো সাইন ইনভার্স 1/√2 মানে কি, সাইন কত ডিগ্রি পেলে 1/√2, 45 ডিগ্রি, কত ডিগ্রি, এটা 45। আবার সাইন 45 কি 1/√2, তার মানে এই দুটা বাদ যায়,
এবার বুঝছো? তোমার সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে শুধু 45 কি হবে? সাইন ইনভার্স হচ্ছে 1/√2। তার মানে কি ইনভার্স ফাংশন কি বোঝায়? ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন একটা অ্যাঙ্গেল বোঝায়। কি বোঝায়? অ্যাঙ্গেল। সাইন কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 45। তো এই জন্য এইখানে আর আমাদের লাগবে না কেন? দেওয়া আছে টেন ইনভার্স। কি দেওয়া আছে? টেন ইনভার্স। আর এখানে সামনেও কি আছে? টেন। তাহলে এদের কাটবে 1/3 হবে, বাকি এখান থেকে তো করতে পারবে। ওকে, আজকে লাস্ট ওয়ান। এবার মনে করো তোমার সব বেসিক ক্লিয়ার আছে, সবই ঠিক আছে। এখন তোমাকে বুয়েটে গেলে তুমি 97 নাম্বারটা তোমার সামনে আসছে, এটা কিভাবে করবে? বুয়েট 18-19 আসছে 97, তোমার 98 পর্যন্ত বাসায় করে নিবে, 98 পর্যন্ত। তাড়াতাড়ি বলো, এখানে একটা স্কোয়ারের কথা বলা আছে। কি বলা আছে? স্কোয়ার। স্কোয়ারের প্রপার্টিজ গুলো জানো সব। তারপর একটা ডায়াগোনাল দেওয়া আছে। কি দেওয়া আছে? ডায়াগোনাল। আমরা যে কোনোটা ধরতে পারি। এই যে এটা ডায়াগোনালটা, এটা ধরতে পারি, এটা ধরতে পারি। 3x - 4y - 6 = 0। এখন একটা ভার্টেক্স দেওয়া আছে। কি দেওয়া আছে? এ। এ তার মানে এখানে হতে পারে। যদি এখানে হয় তাহলে এই দুটো ইকুয়েশন বের করতে হবে। যদি এখানে হয় এই দুটো বের করতে হবে। এখানে হলে এই দুইটা, এখানে হলে এই দুইটা। এখন কোশ্চেন হচ্ছে এ কোনটা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কোনটা হবে বলো? ডায়াগোনালের সাথে কিভাবে বুঝছো? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য টু সাইডস অফ দ্য স্কোয়ার পাসিং থ্রু এ। এ দিয়ে পাস করে এমন দুটো লাইনের ইকুয়েশন বের করতে হবে। এই যে দেখো পরীক্ষায় বইটা পারবা না পরে। তখন তো হচ্ছে হলো কি এটাই আসছে, মানে তুমি তো এখন একটা গরম মেসেজ শিখছো, ওটাই অ্যাপ্লাই করতেছো। তখন তো ফিজিক্স দুইটা, ম্যাথ দুইটা, কেমিস্ট্রি দুইটা সব খুব নিয়ে একসাথে মাথায় ঢুকবে। তো তখন তো তা ভুলাই যাবে। হ্যাঁ, এই জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখো, এই এই দুইটা হবে না, বুঝবো কিভাবে আমরা? এ হচ্ছে কত? এ দেওয়া আছে কত? 1 2 বসাও তো এখানে। এখানে বসলে কত হয়? 3 × 1 - 4 × 2 - 6 কত আসে? 0 আসে? 0 আসে না? কেমনে 0 আসে? 3 - 8 - 6 0 আসছে না? তার মানে এই দুইটা হবে না, শিওর হয়ে গেল। কারণ যদি এটা অথবা এটা হতো তাহলে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতো। ঠিক বুঝতে পারছেন? তার মানে এটা অথবা এটা যে কোনো একটা হবে। এই যে এই দুইটার একটা হবে। এটা অথবা এটা, এই দুইটার একটা হবে, এই দুইটার একটা ধরলে হবে। এখন আমাদেরকে বের করতে হবে তার মানে কি এডি আর হচ্ছে এবি এর ইকুয়েশন বের করতে হবে। আগের ম্যাথটাই এখন দেখো, স্কোয়ার না? এই অ্যাঙ্গেলটা কত? 45। এই অ্যাঙ্গেলটা কত? 45। এই লাইনটা দেওয়া আছে, এটা স্লোপ জানি। এই দুটো লাইন কি করে? পয়েন্ট দিয়ে পাস করে। তো এই দুটোর ইকুয়েশন কি? ওয়াই মাইনাস হচ্ছে 2 = হচ্ছে x - 1, এটা m, আর এটা হচ্ছে m1 বের করে 45 দিয়ে করে ফেলো। এই দেখো ওই তোমাদের করা ম্যাথই আসছে, জাস্ট কি একটু মডিফাই করে দিচ্ছি। এই অ্যাডমিশনে এই কাজগুলোই করো। 10 মার্ক, 10 মার্ক, 3 মিনিট সময়। আচ্ছা ঠিক আছে, আজকে একটু শেষ তোমার লেখাটা। হুম? এটা আর এটা একটা ধরলে হবে, এই দুটো একটা ধরলে হবে। এটা এখানে বসিয়ে দেখছি, যদি মানে এটা অথবা এটা হতো তাহলে এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করতো। করে না তো। এই 1 2 বসিয়ে দেখছি, এটা 0 হয় না। 0 কি হয় না? বসাও। 0 হয়। হ্যাঁ, তাহলে এরকম হবে। তুমি যদি এ ডায়াগ্রাম নাও তখন এ হবে, এটা আর এটা। এই দুটোর যে কোনো একটা হবে, উল্টোটা হবে। কারণ যদি ডায়াগ্রামের উপর থাকে ওটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ওই পয়েন্টটা। বুঝেছো?